আমেরিকার ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুর ও মর্মান্তিক একটি ঘটনা জর্জ স্টেনির মৃত্যুদণ্ড। বিংশ শতাব্দীতে আমেরিকায় সবচেয়ে কম বয়সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন শিশু ছিল জর্জ স্টেনি জুনিয়র। মাত্র 14 বছর বয়সেই এই শিশুটিকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। বিচারের দিন থেকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত হাতে একটি বাইবেল নিয়ে বারবার বলেছিল সে নির্দোষ। কিন্তু কে শুনবে একজন কৃষ্ণাঙ্গ শিশুর আর্তনাদ? সত্যের চেয়ে তখন রঙের মূল্য ছিল বেশি, কারণ তখনকার আমেরিকায় ক্ষমতা ছিল কেবল শ্বেতাঙ্গদের হাতে। সেই সময়ে সমাজ ছিল দুই ভাগে বিভক্ত। একদিকে ছিল শ্বেতাঙ্গ, যারা সাদা চামড়ার মানুষ, অন্যদিকে কৃষ্ণাঙ্গ, যাদের গায়ের রং ছিল কালো। শ্বেতাঙ্গদের ছিল সব সুযোগ সুবিধা, আর কৃষ্ণাঙ্গদের জন্য ছিল অবহেলা, বৈষম্য আর ভয়। একদিন বেটি বিনিকার ও ম্যারি এমা নামের দুটি শ্বেতাঙ্গ মেয়ে ফুল কুড়াতে বের হয়েছিল সাইকেল চড়ে, কিন্তু সেদিন তারা আর ঘরে ফেরেনি। পরদিন শিকারি কুকুর সহ একটি তল্লাশি দল বের হয় তাদের খোঁজে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে কৃষ্ণাঙ্গ পাড়ায় এক ড্রেনের পাশে তাদের মৃতদেহ পাওয়া যায়। পোস্টমর্টেম রিপোর্ট বলেছিল ভারী কোনো ধাতব বস্তু দিয়ে মাথায় প্রচণ্ড আঘাত করে হত্যা করা হয়েছে। সন্দেহ করা হয় রেল লাইনের স্পাইক দিয়েই তাদের হত্যা করা হয়েছিল। তখন বেটির বয়স ছিল মাত্র 11 আর ম্যারির বয়স মাত্র 8 বছর। এই নির্মম হত্যার অভিযোগ আনা হয় 14 বছর বয়সী জর্জ স্টেনির বিরুদ্ধে, কোনো সঠিক প্রমাণ ছাড়াই। বিচার পর্ব চলে মাত্র 2 ঘন্টা এবং রায় ঘোষণা করা হয় 10 মিনিটের মাথায়। জর্জের বাবা মাকে তখন হুমকি দেওয়া হয় তাদের যেন আদালতে মুখ না খোলে। এরপর তাদের পুরো পরিবারকে শহর ছাড়তে বাধ্য করা হয়। জর্জকে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় সংশোধনাগারের কারাগারে। সেখানেই টানা 88 দিন বন্দি রাখা হয় তাকে। একাকী অন্ধকার নির্জন ঘরে এই সময়টায় পরিবারের সঙ্গে মাত্র একবারই দেখা করতে পেরেছিল সে। বাড়ি থেকে প্রায় 80 মাইল দূরে অচেনা এক জায়গায় জীবনের প্রতিটি মুহূর্তে মৃত্যু তাকে ঘিরে রেখেছিল। অবশেষে এলো সেই ভয়ঙ্কর দিন। তাকে বসানো হয় ইলেকট্রিক চেয়ারে। তার শরীর ছিল এতটাই ছোট যে তাকে বসানোর জন্য চেয়ারের উপর একটা মোটা টেলিফোন বই রাখা হয়। তারপর হাত, পা, মুখ সব বেঁধে ফেলা হয়। মুখে বেল্ট পরানো হয় যেন কেউ তার কান্নার শব্দ না শুনতে পায়। মুখও কাপড়ে ঢেকে দেওয়া হয় যাতে কেউ তার চোখের পানি না দেখে। তার মাথায় সংযুক্ত করা হয় বৈদ্যুতিক যন্ত্র। এরপর সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটির শরীর দিয়ে প্রবাহিত করা হয় 5380 ভোল্টের ভয়ঙ্কর বিদ্যুৎ। মুহূর্তেই ছটপট করতে করতে নিস্তেজ হয়ে পড়ে ছোট্ট শরীরটা। শেষ হয়ে যায় এক নিষ্পাপ শিশুর জীবন। সেই বিচার, সেই রায়, সবই ছিল এক মিথ্যা নাটকের মতো। কারণ ঘটনার প্রায় 70 বছর পর দক্ষিণ ক্যারোলিনার এক বিচারক প্রমাণ করেন জর্জ স্টেনি ছিলেন সম্পূর্ণ নির্দোষ। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ একজন নিষ্পাপ শিশুর জীবন তো আর ফেরত আনা যায় না।